মুহাম্মদ কো একটু মুহাম্মদের আমার বুকের উপরে দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বুকের উপরে দিয়ে দিলেন, আম্মাজান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, ও মুহাম্মদ বিদায়ের সালাম। দুনিয়াতে থাকার সময় ফুরায় গেছে, দুনিয়াতে আর বেশি দিন থাকা হবে না। আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নায় ভেঙে পড়লেন। ও মা, কাকে আমি আর মা বলে ডাক দিব? নিজের দুঃখগুলো কার কাছে গিয়ে আমি দেখাবো? দুনিয়াতে আসার পূর্বে বাবার ছায়া মাথা থেকে উঠে গেছেন, অন্তত কষ্টগুলো গিয়ে আপনার কাছে আমি লাঘব করতাম। আপনি যদি দুনিয়া থেকে চলে যান, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত এতিম হয়ে যাব। আমি মুহাম্মদ বড় এতিম হয়ে যাব, কাকে আর মা বলে ডাক দিব? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। দাদার কাছে ফিরার পরে দাদাকে জড়ায় ধরে কান্না করে। অতঃপর দাদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্বভার গ্রহণ করলেন আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوب ربنا ومولانا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام. تکبیر میں کلمہ میں نمازوں میں اذا میں، تکبیر میں کلمہ میں نمازوں میں اذا میں ہے نام الہی سے ملا نام محمد، ہے نام الہی سے ملا نام محمد. فرماتے ہیں آدم کو مجھے خلد تری میں لکھا ہوا تو بات ملا نام محمد، لکھا ہوا تو بات ملا نام محمد. صدق اللہ العظیم.
সৃষ্টির স্রষ্টা মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অসংখ্য অগণিত লাখ কোটি শুকর সুজুদ, যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখে আল্লাহ রব্বুল আলমিনের ফরজ বিধান জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে এসে বসা, কিছু কথা বলা ও শোনার মতো তৌফিক আল্লাহ দান করেছেন। এজন্য মুসলমান হিসাবে ঈমানের আওয়াজকে উঁচু করে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে হাকিম থেকে আয়াতের এক টুকরা অংশ তেলাওয়াত করেছি। মহানবী শ্রেষ্ঠ নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয়বাণী মূল্যবান হাদিসের মধ্য থেকে একটি হাদিস পাঠ করেছি। উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। এই মাস চলছে রবিউল আউয়াল মাস। রবিউল আউয়াল মাসে ফখরে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দু জাহানের সরদার হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আগমন করেছিলেন। এই মাস রাসূল দুনিয়াতে আগমনের মাস। আবার এই মাসের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার মাস। অর্থাৎ রাসূল রবিউল আউয়াল মাসেই দুনিয়াতে আগমন করেছেন, আবার এই রবিউল আউয়াল মাসেই রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। রাসূল আমাদের মাঝে আগমন করলেন, কি নিয়ে রাসূল আগমন করেছেন, কি রেখে উম্মতের জন্য রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। রাসূল দুনিয়াতে আগমন করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। রাসূলের ভিতরে আমাদের জন্য রয়েছে কি? উত্তম আদর্শ। অর্থাৎ রাসূল দুনিয়াতে আগমন করেছেন উত্তম আদর্শ নিয়ে, উত্তম চরিত্র নিয়ে। রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। 63 বছর দুনিয়াতে থাকার পরে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। কি রেখে উম্মতের জন্য দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তারাকতু ফীকুম আমরাইন। আমি দুটো জিনিস ছেড়ে যাচ্ছি, রেখে যাচ্ছি। লাং তাদিল্লু, কখনো পথভ্রষ্ট হবে না, লাইনচ্যুত হবে না। মা তামাসসাকতুম বিহিমা, এই দুটো জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, কখনো গোমরাহ হবে না, দ্বীনের পথ থেকে, হেদায়েতের পথ থেকে সরে যাবে না, যদি এই দুটো জিনিসকে শক্তভাবে মজবুতভাবে আঁকড়ে ধরতে পারো। এক নাম্বার কিতাব আল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনের কিতাব কালামুল্লাহ। দুই নাম্বার ওয়াসুন্নাত রাসূলিহ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, মতাদর্শ। এই দুটো জিনিসকে যদি উম্মতেরা শক্তভাবে আঁকড়ে ধরতে পারে, কখনো গোমরাহ হবে না, পথভ্রষ্ট হবে না, লাইনচ্যুত হবে না, দিন থেকে সরে যাবে না। তাহলে রাসূল দুনিয়াতে আগমন করলেন উত্তম আদর্শ নিয়ে। দুনিয়া থেকে 63 বছর পার হওয়ার পরে বিদায় নিয়ে চলে গেলেন। কি রেখে উম্মতের জন্য বিদায় নিলেন? এক নম্বরে আল্লাহ রব্বুল আলামিনের কিতাব, দুই নম্বরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত রেখে বিদায় নিলেন। এই মাস রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস, অত্যন্ত বরকতপূর্ণ মাস। আল্লাহ রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দ্বারা সিরাতুন নবী, দুটো জিনিস, একটা হলো মিলাদুন নবী, আরেকটা হলো সিরাতুন নবী। মিলাদ অর্থ হলো জন্ম দিবস। কি দিবস? জন্ম দিবসকে মিলাদ বলা হয়। মিলাদুন নবী অর্থ হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবস পালন করা। সিরাতুন নবী অর্থ হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, জীবন আদর্শ, মতাদর্শকে বাস্তবায়ন করা, আঁকড়ে ধরা। এর নাম হলো সিরাতুন নবী।
ইনশাআল্লাহ আমি সিরাতুন নবী সম্পর্কে রবিউল আউয়াল মাসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংক্ষিপ্ত জীবনী তুলে ধরার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। রসুলকে আপনি আমি আইডল হিসাবে মানি, নেতা হিসাবে মানি। এই রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করেই আপনি আমি জান্নাতের পথে এগিয়ে যাব, জান্নাতে প্রবেশ করব রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আঁকড়ে ধরে। তাহলে এই রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই নেতাকে আমরা অনুসরণ করব, যেই নেতাকে আমরা মানব, যেই নেতার আদর্শ মোতাবেক জীবন পরিচালনা করে জান্নাতের পথে এগিয়ে যাব, ওই রসুলের চরিত্র সম্পর্কে, জীবনধারা সম্পর্কে, সিরাত সম্পর্কে জানা আমাদের প্রয়োজন আছে কি না? কথা বলেন। রসুলের জীবন আদর্শ সম্পর্কে আমাদের জানা অবশ্যই প্রয়োজন রয়েছে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পূর্বেই পিতা দুনিয়া থেকে ইন্তেকাল করেন। আব্দুল মুত্তালিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বাজানকে মদিনায় পাঠান ব্যবসার উদ্দেশ্যে, কিংবা কেউ বলে খেজুর আনার উদ্দেশ্যে পাঠিয়েছিলেন। ঘটনাক্রমে ওখানেই মৃত্যুবরণ করেছেন। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের গর্ভে 7 মাস বয়সে ছিলেন, 7 মাসের পেটে ছিলেন। তখন তার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন, এতিম হয়ে আগমন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ কেমন ছিল, কোন বংশে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আগমন করলেন? পৃথিবীর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ বংশ, এই বংশের ভিতরেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছিলেন। মক্কার ভিতরে সবচেয়ে সম্ভ্রান্ত বংশ ছিল কুরাইশ বংশ। কুরাইশ বংশের ভিতরে সবচেয়ে সম্ভ্রান্ত বংশ ছিল বনু হাশিম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু হাশিম গোত্রে, বনু হাশিম থেকেই দুনিয়ার জমিনে আগমন করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ নিয়ে তৎকালীন মক্কার কাফেররা পর্যন্ত কোনো কালেমা লেপন করতে পারে নাই। রাসূলের চরিত্র নিয়ে কোনো কাফের কথা বলতে পারেন নাই, মুশরিক কথা বলতে পারেন নাই। আবু সুফিয়ান যখন কাফের ছিলেন, বাদশাহ হাবশার বাদশার কাছে তিনি একথা স্বীকৃতি দিয়েছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ সারা পৃথিবীর বংশসমূহের মধ্যে উত্তম বংশ। অথচ তখন আবু সুফিয়ান নিজেই চাইতেন যদি কোনো মতে সুযোগ পাওয়া যায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে কুৎসা রটাবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে অপপ্রচার চালাবেন। অথচ তখন তিনি স্বীকৃতি দিয়েছেন সারা পৃথিবীর বংশসমূহের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ উত্তম বংশ। আসেন রসুলের পিতার দিক থেকে বংশ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আব্দে মানাফ ইবনে কুসাই ইবনে লুয়াই ইবনে কিলাব ইবনে মুররা ইবনে কাআব, মুররা ইবনে কাআব ইবনে নজর ইবনে মাআদ ইবনে আদনান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার দিক থেকে আদনান পর্যন্ত সর্বসম্মতিক্রমে সকলেই একমত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ। এরপর থেকে আদম আলাইহিস সালাম পর্যন্ত মতভেদ রয়েছে। এ কারণেই হাদিস বিশারদগণ এই জিনিসটা ছেড়ে দিয়েছেন। তাহলে রসুলের বংশ সারা পৃথিবীর বংশসমূহের মধ্যে উত্তম বংশ। উত্তম বংশের মধ্যেই রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন। মাথার দিক থেকে মুহাম্মদ ইবনে ফাতেমা বিনতে ওয়াহাব ইবনে লুয়াই ইবনে
কিলাব এ পর্যন্ত গিয়া রাসূলের পিতা এবং মাতা উভয়জনের বংশ একত্রিত হয়ে গিয়েছেন। এরপর থেকে আদম আলাইহিস সালাম পর্যন্ত উভয়জনের বংশ এক, অর্থাৎ কিলাব পর্যন্ত গিয়া রাসূলের পিতা এবং মাতা উভয়জনের বংশ একত্রিত হয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমনের পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে এমন কিছু পূর্বাভাস দিচ্ছেন, সূর্য যেভাবে দুনিয়ার জমিনে ওঠার পূর্বে যেমনইভাবে পূর্ব দিকে সূর্য ওঠার পূর্বে মানুষকে একথা জানান দেয়, পূর্ব দিকের আকাশটা লাল হয়ে যায়, লাল বর্ণ হয়ে যায়। সূর্য মানুষকে একথা বলে, আমি এখনই কিছুক্ষণ পূর্বে দুনিয়ার মানুষকে আমি আলোকিত করব, মানুষকে আমি আলো দিব। তদ্রূপভাবে যখন দুনিয়ার জমিনে নবুয়তের সূর্য যখন উদিত হবে, পৃথিবীর ভিতরে এমন এমন কিছু ঘটনা ঘটতে লাগলো যা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন একথাই বুঝাতে চাচ্ছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের ধারা নিয়ে দুনিয়ার ভিতরে আগমন করবেন। আম্মাজান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার গর্ভে স্থিতি লাভ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে স্বপ্নের ভিতরে দেখিয়েছিলেন। স্বপ্নের ভিতরে একথা ইঙ্গিত করেছেন, তোমার ঘরে একটা সন্তান হবে, এই সন্তানকে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় তাকে সঁপে দিবে, তার নাম রাখবে মুহাম্মদ। আম্মাজান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেন, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গর্ভে ছিলেন, আমি এমন কিছু স্বপ্ন দেখেছিলাম, বসরা এবং বসরার বিভিন্ন প্রাসাদগুলো আমার সামনে উদ্ভাসিত হতে লাগলেন। অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পরে বসরা মুসলমানদের করায়ত্ত হবে, মুসলমানের অধীনে চলে আসবে। অনুরূপভাবে তিনি আরো বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্ভধারণটা আমি তাকে যে পেটে ধরেছি আমার কোনো রকমের কষ্ট হয় নাই। অন্যান্য মহিলারা যেভাবে গর্ভধারণ করার সময় বিভিন্ন ধরনের কষ্ট হয়ে থাকে, বমি বমি ভাব হয়ে থাকে, আমি এই ধরনের কোনো কিছু উপলব্ধি করতে পারি নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমনের পূর্বে কিসরার 14টি স্তম্ভ খসে পড়ে গিয়েছিল এবং 1000 বছরেরও বেশি যেই অগ্নি প্রজ্বলিত ছিল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসা মাত্রই ওই আগুন নিভে গিয়েছিল। এই সব কিছু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগ্নি পূজা, মূর্তি পূজা, যত ধরনের পূজা রয়েছে সবগুলোকে নির্বাপিত করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের একাত্মবাদের দাওয়াত দিবেন, এদিকেই ইঙ্গিত করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হলেন, ভূমিষ্ঠ হওয়ার পরে সিরাত বিশারদগণ বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের উপরে ভর দিয়ে আসমানের দিকে তাকিয়েছিলেন, হাতের উপরে ভর দিয়ে আসমানের দিকে তাকিয়েছিলেন। এ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করার পূর্বে কি কি অলৌকিকতা দেখা গিয়েছিলেন। এছাড়াও আরো অনেক রয়েছে, সময় সংক্ষিপ্ত, এ কারণেই সংক্ষিপ্ত করা হচ্ছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পরে আম্মাজান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করিয়েছিলেন। এরপরেই আবুল আহাবের বাদী সুয়াইবা, যাকে আবুল আহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সংবাদ দেওয়ার পরেই সুয়াইবাকে আবুল আহাব আজাদ করে দিয়েছিলেন।
রসুলের জন্ম হওয়ার পরে আবুল আহাব এত খুশি ছিল, ভাতিজার যখন জন্ম হয়েছিল এ সংবাদ দেওয়া মাত্র তাকে আজাদ করে দিয়েছেন। অথচ যখন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে রিসালাতের দাওয়াত দিচ্ছেন, মক্কার পাহাড়ে উঠে যখন ডাক দিয়েছিলেন, অমুক গোত্র আসো, আমি তোমাদেরকে একটা সুসংবাদ দিব, আবুল আহাব ডাক দিয়ে বলেছিলেন, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলি হাযা জামাতানা, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও, এই কারণেই কি আমাদেরকে একত্রিত করেছিলে? তাহলে রসুলের মিলাদ শুনে, রসুলের জন্মের খবর শুনে আবুল আহাব অত্যন্ত খুশি ছিলেন, যেই খুশির কারণে বাদী সুয়াইবাকে আজাদ করে দিয়েছিলেন। কিন্তু রসুলের সিরাতের কথা শোনার পরে, রিসালাতের কথা শোনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভিসম্পদ করেছিলেন। আল্লাহ রব্বুল আলামিন বরদাস্ত করতে পারেন নাই। সূরা লাহাব আল্লাহ রব্বুল আলামিন অবতীর্ণ করে তার ধ্বংস অনিবার্য করেছেন। এই জিনিস থেকে বোঝা যায়, অনেক মুসল্লিরা দেখা যায় 12 রবিউল আউয়ালকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করেন। রাসূলের জন্মদিবসে আবুল আহাব বড় খুশি ছিল, কিন্তু যখন সিরাতুন নবী সম্পর্কে তাকে দাওয়াত দিয়েছিলেন, রিসালাতের দাওয়াত দিয়েছেন, তখন গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভিসম্পদ করা শুরু করলেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবী পালনীয় নয়, সিরাতুন নবী হচ্ছে পালনীয়। রাসূলের সিরাত, রাসূলের সুন্নাত যারা পালন করে দেখা যায় তাদের ভিতরে রাসূলের সুন্নতের কোনো লেশমাত্রাও নাই, মাথায় টুপি নাই, গালের মধ্যে রাসূলের সুন্নতের আদর্শের দাড়ি তার গালে নাই, গায়ের ভিতরে জুব্বা নাই, কিন্তু রাসূলের মিলাদ রাসূলের জন্মদিবস পালন করার জন্য পাগল হয়ে যায়। অথচ 12 রবিউল আউয়ালে রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, এই ব্যাপারে সমস্ত সিরাত বিশারদগণ একমত। কিন্তু রাসূল যে 12 রবিউল আউয়াল দুনিয়াতে আগমন করেছেন, এ ব্যাপারে হাদিস বিশারদগণ, সিরাত বিশারদগণের কেউ বলেন 8 তারিখ দুনিয়াতে আগমন করেছেন, কেউ বলে 9 তারিখ। কম সংখ্যক সাহাবী এবং সিরাত বিশারদগণ বলেছেন 12 রবিউল আউয়াল দুনিয়াতে আগমন করেছেন। রাসূলের জীবনের অন্যতম দিক হচ্ছেন সিরাত, অর্থাৎ রাসূল কোন আদর্শে চলেছেন, কিভাবে উম্মতদেরকে জীবন পরিচালনা করার জন্য বলেছেন। রাসূলের সিরাতটাকে আপনার আমার জীবনের ভিতরে ফিট করতে হবে। মিলাদ নিয়ে পাগল হলে চলবে না। আমরাও রাসূলকে মহব্বত করি, রাসূলের ভালোবাসা অন্তরে আছে, তবে এই ভালোবাসা দেখাতে হবে রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরার মাধ্যমে, মাথায় টুপি লাগানোর মাধ্যমে, গালে রাসূলের সুন্নত রাখার মাধ্যমে, গায়ের ভিতরে জুব্বা লাগানোর মাধ্যমে। এগুলো বাদ দিয়ে শুধু লাফালাফি করলেই রাসূলের মুহাব্বত, রাসূলের আশিক দাবি করা যায় না। বাদী সুয়াইবাকে আবুল আহাব আজাদ করে দিয়েছিলেন রাসূলের জন্মের সুসংবাদ দেওয়ার কারণে। এরপরেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সৌভাগ্যে গিয়েছিলেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তায়েফ থেকে দুগ্ধপায়ী বাচ্চার জন্য যখন মক্কায় আগমন করলেন, ওই সময়ের প্রথা ছিল দুগ্ধপায়ী শিশুদেরকে গ্রামে পাঠাতো। সম্ভ্রান্ত পরিবারদের বাচ্চাদেরকে গ্রামে পাঠানোর পরে তাদের মুখের ভাষা অত্যন্ত সাবলীল হতো, সুন্দর হতো, দৈহিক গঠন সুন্দর হতো, এ কারণে তারা বাচ্চাদেরকে গ্রামে পাঠাতো। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তায়েফ থেকে দুগ্ধপায়ী সন্তানের খোঁজে যখন মক্কায় আসলেন, মক্কায় আসার পরে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বাজান দুনিয়াতে না থাকার কারণে কেউ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করছিলেন না। অর্থাৎ তারা যখন বাচ্চাটাকে লালন পালন করে, লালন পালন করার পরে যখন ফিরিয়ে দেয়, তখন তাদেরকে কিছু অর্থ দান করে।
যেহেতু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বাজান দুনিয়াতে নাই, এ কারণেই সকলের ধারণা যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি লালন পালন করে তাহলে তারা অর্থ পাবে না। এ কারণেই সকলেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিতে চান নাই। ওদিকে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দুধ কম ছিলেন, যার কারণে তায়েফে তখন দুর্ভিক্ষ চলছিলেন, যার কারণে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা বাচ্চা ছিল আব্দুল্লাহ। ওই আব্দুল্লাহর দুধ পর্যন্ত তার জন্য যথেষ্ট ছিল না। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্দুল্লাহ নিজে দুধ খাইতে পারতো না, রাত্রে বেলা ছটফট করত। এ কারণেই কে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বাচ্চা দিচ্ছিলেন না। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার দুধের সংকীর্ণতা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা না থাকা, এটাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার কাছে আসা সহজ করে দিয়েছিলেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো বাচ্চা না পেয়ে তার স্বামীকে বললেন, একা খালি হাতে ফিরে যাওয়া থেকে যদি এই এতিম বাচ্চাটিকে আমরা নিয়ে যাই তাহলে আমাদের জন্য অত্যন্ত বরকতময় হবে। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কোলে নিলেন, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রসুলকে কোলে নেওয়া মাত্রই আমার স্তনের ভিতরে দুধ টইটম্বুর হয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তাবুতে যাওয়ার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধভাই আব্দুল্লাহ পেট ভরে দুধ খাওয়ার পরে উভয়জন শান্তিমতো ঘুমিয়েছিলেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বলেন, আমরা যেই উটনিতে করে গাধাতে করে আমরা আগমন করেছিলাম, ওই উটনির ওলানগুলো দুধে টইটম্বুর হয়েছিলেন, পরিপূর্ণ হয়েছিলেন। আমরা উভয়জনে দুধ দহন করে পেট ভর্তি হয়ে আরামসে ঘুমিয়েছিলাম। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই রাতে আমাদের যেই ঘুম হয়েছে, অতীতে কোনো রাত্রে আমাদের এত আরামদায়ক ঘুম আর হয় নাই। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার স্বামী আমাকে বলতে লাগলো, তুমি তো অত্যন্ত বরকতপূর্ণ সন্তান নিয়ে এসেছো। যাওয়ার পথে যে গাধায় করে তারা আগমন করেছেন, সাওয়ার হয়েছিলেন, অন্যান্য বাহনের থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বাহনে আগমন করলেন, যেই বাহনের ভিতরে উঠেছিলেন, ওই বাহন পূর্বের বাহনগুলো থেকে অত্যন্ত দ্রুত চলতেছিলেন। সবাই বলতে লাগলো, এই বাহনে করে না তোমরা আগমন করেছো? আসার সময় এসেছিলে? বলে, হ্যাঁ। ওই তখন তো এই গাধাটা অত্যন্ত দুর্বল ছিল, এখন কি হয়েছে? অত্যন্ত কষ্টে যাওয়ার সময় তাদের অত্যন্ত স্বাচ্ছন্দ্যে সুন্দরভাবে সাওয়ার যখন শেষ হলো, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ঘরে যখন আমরা পৌঁছলাম তখন তায়েফের ভিতরে দুর্ভিক্ষ চলছিলেন, কারো বকরির ওলানের ভিতরে এক ফোঁটা দুধ ছিল না। কিন্তু যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ঘরে প্রবেশ করলাম, আমাদের প্রত্যেকটা বকরির ওলানের ভিতরে দুধ পরিপূর্ণ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বরকতময় ছিলেন, এটা তো আর ওই সমস্ত মহিলারা বুঝেন নাই যারা অর্থের বিনিময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করেন নাই। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, অত্যন্ত কষ্ট এবং স্বাচ্ছন্দ্যে আমাদের সফর যখন শেষ হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবকালে যখন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার স্বামী অত্যন্ত সুন্দর করে জীবনযাপন করতেছিলেন, তায়েফের অন্যান্য বাসিন্দারা বলতেছিল, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার রাখাল যেই জায়গায় এই বকরিগুলো চড়ায়, তোমরাও ওই জায়গায় নিয়ে তোমাদের বকরিগুলোকে চড়াবা।
কিন্তু তারা তো জানে না হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে দো জাহানের সরদার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছে। তাদের বকরির ভিতরে যে দুধ রয়েছে এটা কোনো মাঠের বরকত নয়, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতের কারণে হচ্ছিলেন। এভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন করতেছিলেন। একদিনের ঘটনা, আব্দুল্লাহর সাথে যখন বকরি চরানোর জন্য মাঠে গেলেন, আব্দুল্লাহ বাড়িতে দৌড়ে এসে হাঁপাতে থাকলেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার? বলে, আমার ভাই মুহাম্মদকে দুজন ব্যক্তি এসে সাদা পোশাক পরিহিতা দুজন ব্যক্তি রাসূলকে শোয়াইয়া দিলেন। আমার ভাই মুহাম্মদকে শোয়াইয়া তার বুকটা ছিঁড়ে ফেললেন, বুক ছিঁড়ে বুকের ভিতর থেকে কি যেন বের করলেন। আমি ওই অবস্থায় মুহাম্মদকে রেখে চলে এসেছি। হালিমাতুস সাদিয়া এবং তার স্বামী গেলেন, দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা বিবর্ণ হয়ে আছেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার? বলে, দুজন সাদা পোশাক পরিহিতা ব্যক্তি আমাকে এসে শোয়াইলেন, শোয়ানোর পরে আমার বক্ষ বিদীর্ণ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 বার বক্ষ বিদীর্ণ হয়েছিলেন। অর্থাৎ দুনিয়ার সব লোভ লালসা, দুনিয়ার মোহ, তার রূহটাকে ফেরেশতারা কয়েকবার বের করে 4 বার বের করে ধুয়েছিলেন। তখন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে চলে গিয়েছিলেন। যাওয়ার পরে এক সন্ন্যাসীর কাছে গিয়েছেন। সন্ন্যাসী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকের ভিতরে ধরে চিৎকার করতে লাগলেন, হে আরববাসী, কই তোমরা আসো। এই সন্তান তো সাধারণ কোনো সন্তান নয়, এই সন্তান তোমাদের ধর্মকে দুলিশাত করে দিবেন, তোমাদের ধর্মগুলোকে নিঃশেষ করে দিবেন। আসো, এই সন্তানের সাথে আমাকেও দুনিয়া থেকে তাড়াইয়া দাও, দুনিয়া থেকে আমাকেও শেষ করে দাও। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে নিলেন। সন্ন্যাসীকে ডাক দিয়া বলে, তোমার মাথা নষ্ট হয়ে গিয়েছে, তুমি তোমার মেধার চিকিৎসা করাও, তোমার মাথার সমস্যা চিকিৎসা করাও। এটা একটা সাধারণ বালক, এত কোনো অসাধারণ বালক হতে পারে না। শেষ পর্যন্ত এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না রাখতে পেরে আবার তার আম্মাজানের কাছে ফিরাইয়া দিলেন। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে দিয়ে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 4 বছর হয়েছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বয়স যখন 6 বছরে উপনীত হলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আম্মাজানের কাছে গিয়ে কান্না করছিলেন, আমার আব্বাজান কোথায়? আব্বাজানকে তো আমি দেখি না, আমার আব্বাজানের কবরটা একটু আমাকে দেখাইয়া দেন। আম্মাজান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন। আব্দুল মুত্তালিবকে ডাক দিয়া বলেন, বাবা, আপনার নাতি তার বাবার কবরটা দেখতে চায়। তার বাবার কবর দেখার জন্য স্থির হয়ে আছেন। আব্দুল মুত্তালিব 2 জন বাহন নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবার কবর দেখার পরে হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, জিবরাইল যাও, আমার হাবিব কান্না করবে, আসমান সহ্য করতে পারে না, জমিন সহ্য করতে পারে না, আসমানের ফেরেশতারা পর্যন্ত সহ্য করতে পারে না। যাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাটা উঠায়া দাও। কান্নাকাটি করে যখন ফিরতেছিলেন, আবুয়া নামক স্থানে আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জানের বুকে ব্যথা শুরু হয়ে গিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা ডাক দিয়া বলেন, মুহাম্মদকে একটু মুহাম্মদের আমার বুকের উপরে দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বুকের উপরে দিয়ে দিলেন, আম্মাজান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, ও মুহাম্মদ, বিদায়ের সালাম। দুনিয়াতে থাকার সময় ফুরায় গেছে, দুনিয়াতে আর বেশি দিন থাকা হবে না।
আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নায় ভেঙে পড়লেন। ও মা, কাকে আমি আর মা বলে ডাক দিব? নিজের দুঃখগুলো কার কাছে গিয়ে আমি দেখাবো? দুনিয়াতে আসার পূর্বে বাবার ছায়া মাথা থেকে উঠে গেছেন, অন্তত কষ্টগুলো গিয়ে আপনার কাছে আমি লাঘব করতাম। আপনি যদি দুনিয়া থেকে চলে যান, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত এতিম হয়ে যাব। আমি মুহাম্মদ বড় এতিম হয়ে যাব, কাকে আর মা বলে ডাক দিব? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মাজান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। দাদার কাছে ফিরার পরে দাদাকে জড়ায়া জড়া কান্না করে। অতঃপর দাদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্বভার গ্রহণ করলেন আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্বভার গ্রহণ করার 2 বছর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 8 বছর, আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বুঝাইতে চায়, ও দুনিয়াবাসী ভালো করে দেখে নাও, দেখে নাও, এই বাচ্চাটাকে দুনিয়ার কেউ লালন পালন করবে না, এই বাচ্চাটাকে দুনিয়ার কেউ দেখাশোনা করবে না, এই বাচ্চাটাকে তার রব, তার প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন লালন পালন করবেন। রাসূলের আব্বাজান এবং আম্মাজানকে দুনিয়া থেকে নেওয়ার হিকমত হলো মক্কার কাফেররা যাতে এই কথা বলতে না পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন তার মায়ের কাছ থেকে শিখছেন, বাবার কাছ থেকে শিখছেন। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার বাবা মা উভয়জনকেই বালক বয়সে নিয়ে গিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব আবু তালিব চাচা বহন করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত দেখাশোনার দায়িত্ব আবু তালিব গ্রহণ করেছিলেন। এভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চলতেছিলেন। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে এরপর থেকেই আলোচনা হবে রবিউল আউয়াল মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে, রাসূলের জীবনী সম্পর্কে আলোচনা হবে। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।